এবার স্বাগত ভাষণ রাখবেন এমএলএ সাহেব। নমস্কার, আমি বেগুন বিশ্বাস, এই কলেজের পরিচালন সমিতির সভাপতি। অনেক দিন হলো এই কলেজের সাথে আমি যুক্ত আছি। কলেজের ভালো মন্দে আমার অবদান অনস্বীকার্য। আজ কলেজে একটা বড় অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান যেন? সেমিনার। সেমিনার। একটা আন্তর্জাতিক মানের সেমিনার হচ্ছে। দেশ বিদেশ থেকে অনেক বিখ্যাত বিখ্যাত লোকেরা এসছে, কবি, অধ্যাপক। এর মধ্যে আমি খুবই বেমানান, তাও এসছি নিয়ম রক্ষা করার জন্য। আমার কিছু বলার নেই, আমি এই সমস্ত বিষয়ে কিছু জানি না। শুধু এইটুকু বলার, যে বিষয়টা আজকে সিলেক্ট করা হয়েছে স্বপ্নতত্ত্ব যুগ থেকে যুগান্তরে, এটা খুব একটা বিখ্যাত বিষয়। যুগ থেকে যুগান্তরে সবাই আমরা স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি। তাই আমারও দুটো চারটে কথা বলার জন্য খুবই ইচ্ছা করছে। সবাই মার্জনা করে নেবেন আমাকে। এবার যদি প্রশ্ন করেন আমি কি স্বপ্ন দেখি, আমার একমাত্র স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া। এই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আমাকে রাতে ঘুমাতে দেয় না, আমি তাই দিনে ঘুমাই। অনেক কিছু ত্যাগ করেছি, বউ ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, সংসার ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি এই মুখ্যমন্ত্রী হতে। পার্টিতে যোগ দিয়ে দিয়েছি ছোটবেলায়। স্কুল যেতে পারিনি, কলেজ যেতে পারিনি, তাও পাস করে গেছি শুধু এই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আর টাকা টাকা উড়িয়েছি দেদার, কত জায়গায় যে কত ঘুষ দিয়েছি তার কোনো ঠিক নেই। যাই হোক, এই মুখ্যমন্ত্রী আমার হওয়া একান্তই দরকার, কারণ আমার স্বপ্ন না হলে সফল হবে না। যাই হোক, উপস্থিত ছাত্রছাত্রীদের বলবো, দেখো, বাবা মায়ের যদি পয়সা না থাকে তাহলে স্বপ্ন দেখো না, পূরণ হবে না। কারণ স্বপ্ন পূরণ করতে গেলে যেটা দরকার, পয়সা। বড় লোকের ছেলেমেয়েরা যারা আছো স্বপ্ন দেখো, কোনো সমস্যা নেই। গরিবের ছেলেমেয়েরা স্বপ্ন দেখো না, পূরণ হবে না। তার থেকে আমার সাথে পার্টিতে যোগ দাও, তোমাদের অনেক কাজ হবে, দেশ এগিয়ে যাবে তোমাদের জন্য। আর এই স্বপ্ন প্রচন্ড জটিল জিনিস, সবার পূরণ হয় না। এই স্বপ্ন দেখে আপনাদের রোগও ধরা যায়। কি ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক বলছেন। স্বপ্ন দেখে আপনাদের রোগ ধরা যায়। ধরুন আপনি স্বপ্ন দেখছেন আপনার জলে ডুবে যাচ্ছেন, উঠতে পারছেন না, এর মানে কি জানেন? এর মানে হলো আপনার কফের দোষ আছে, শ্লেষ্মা আছে, ডাক্তার দেখান। আবার ধরুন স্বপ্ন দেখছেন আপনি পাখির মতো উড়ে যাচ্ছেন, এর মানে কি? এর মানেটাও সহজ। এর মানেটা আপনার পেটে গ্যাস জমেছে, এই গ্যাস আপনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। যদি এখন ডাক্তার না দেখান, একদিন পৃথিবী থেকে সোজা উড়ে চলে যাবেন। এই ডাক্তার আপনাকে দেখাতে হবে, স্বপ্ন আপনাকে দেখতে হবে। আবার দেখবেন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আপনাকে পিছু ছাড়তে চায় না, সেগুলো আপনার পেছন পেছন যায়, আপনিও যান, স্বপ্নও পেছন পেছন যায়। যেমন আমারও আছে, আমি প্রায় স্বপ্ন দেখি যখন দিনের বেলায় ঘুমাই, আমাকে কুকুরে তাড়া দিয়েছে, আমি দৌড়াচ্ছি, কিন্তু স্বপ্নের মধ্যে বেশি জোরে দৌড়ানো যায় না। কুকুর জোরে দৌড়াচ্ছে, আমিও জোরে জোরে করছি, কিন্তু হচ্ছে এরকম। তাই সাবধান, স্বপ্ন হইতে সাবধান। স্বপ্ন কিন্তু খুব একটা ভালো না, যখন তখন আতঙ্ক সৃষ্টি করতে পারে স্বপ্ন। প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে স্বপ্ন দেখে, কতজনের হয়েছে কোনো ঠিক নেই। তা আমি বলবো, স্বপ্ন দেখবেন মেপে। আর একটা স্বপ্ন আমি দেখতাম, এখনো দেখি মাঝে মধ্যে, অঙ্ক পরীক্ষার দিন বেল পড়ে গেছে, আমার অঙ্ক হয়নি,
মাস্টারমশাই খাতা নিয়ে নিচ্ছে, ঘেমে নিয়ে উঠি, যখন দেখি না আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি তখন একটু শান্তি পাই, নাহলে খুব ভয় লাগে এখনো, ওটা ছোট হয়ে যায় শুকিয়ে। যাই হোক, এবার আসি স্বপ্ন দোষের কথা। হ্যালো, না আমার এখনো শেষ হয়নি। একি না, শেষ হয়নি তো এখনো, আমি MLA সভাপতি সাহেবকে তার বলছি। মূল্যবান এই, বক্তব্যের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। তার এই অপমানের ব্যস্ত শোধ আমি সময়ের নেব, মধ্যে সময় বের করে আজ আমাদের দিলেন। যাচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ, আবার আপনি কাল আসবো, আসতে পারেন। এই অপমানের শোধ আমি নেব।